এবার দেবলীনার সঙ্গে হাত মেলালো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী রাতুলের ফেলে রেখে যাওয়া সেই শেষ পেন ড্রাইভটুকু, যেটা কিনা ও আয়ুষের উদ্দেশ্যে রেখে গিয়েছিল, সেটা নিজের কবজা করে ফেলে। এবং মীনাক্ষী যখন কিনা সঙ্গে সঙ্গে এটা আর উপকারিতা জানানোর জন্য যখন কিনা দেবলীনাকে কল করে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে হোয়াট আ সারপ্রাইজ আন্টি, তুমি হঠাৎ করে আমাকে কেন কল করছো বলো তো, আমি তো তোমাদের বাড়ি চরম শত্রু, তাই না? ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে চরম শত্রু তোমার আমার দিদি, কিন্তু তাই বলে আমি তো তোমার সঙ্গে কখনো দুর্ব্যবহার করিনি, বরঞ্চ তোমার প্রত্যেকটা প্ল্যানে আমি তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমি তোমার সঙ্গে সাপোর্ট করে গিয়েছি, এবং তোমার সঙ্গে গোটা প্ল্যানে আমি তোমার প্ল্যানটাকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করার জন্য তোমাকে সঙ্গ দিয়ে গিয়েছি। সেই সমস্ত দিনগুলোর কথা তুমি ভুলে গেলে বলো তো? এবারও তো আমার আর এই গেমে একটা গেম চেঞ্জার হিসেবে আমি এসেছি তোমার এই প্ল্যানে, এবং এবার আমি আর প্ল্যান অনুযায়ী যদি তুমি চলো তাহলে তুমি এই গেমে দিদিকে মাত দিয়ে দিতে পারবে। এবং সেটা আমি শুধুমাত্র যে মুখের কথা বলছি সেরকমটা নয়, আমি তোমাকে কাজে কর্মেও করে দেখাতে পারবো। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকছে এবং থ্যাঙ্কস, আমার সেরকম কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, কারণ আমি যেটা করছি সেটা আমার একার পক্ষেই যথেষ্ট। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে একবার ভেবে দেখো তো, যদি কোর্টে গিয়ে তুমি নিজেও এটা প্রমাণ করতে না পারো যে এই দুটো চোখ ঠিক কার, তাহলে তো কী হবে বলো তো? তুমি তো রীতিমতো হেরে দিদির কাছে ভূত হয়ে যাবে, এবং দিদির সেই জাদুঘর কুসুম সেই ম্যাজিক দেখে যদি আবারও তোমাকে হারিয়ে দেয়, তার থেকে বরঞ্চ তুমি দল বল নেমে একদম আনকাট বেঁধে নামো, দেখো তুমি পারবে। এবং তুমি যাতে এই কেসে জিতোস তার বন্দোবস্ত একমাত্র আমি করে দিতে পারবো। তার কারণ রাতুল শেষবারের মতন যে কথাগুলো একটা পেন ড্রাইভের মাধ্যমে আয়ুষের জন্য ফেলে রেখে গিয়েছে, সেই সমস্ত পেন ড্রাইভে এর মধ্যে সেই কথাগুলো স্পষ্ট রূপে দেখা যাচ্ছে, এবং সেই পেন ড্রাইভটা এখন মূলত আমার হাতে আছে, আমার কবজা ঘরে আছে, এবং আমি চাইলে তোমাকে সেটা দিয়ে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে প্রমিস করো যে তুমি কোনোদিনও আমার সঙ্গে তুমি যে জড়িত ছিলে সেটা কোনোদিনও দিদির সামনে বলবে না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে সেটার মধ্যে রাতুল এমন কী বলে গিয়েছো। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে বাড়ি, তুমি জানো না যে রাতুলই ছিল সেই ব্যক্তি যে কিনা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সেই দুটো চোখের লোগো নিয়ে এসে হাজির হয়েছিল, এবং সেই দুটো চোখ কার সেটা জানলে হয়তো বা তোমার চোখ কপালে উঠে যাবে। ঠিক সেই সময় দেবলীনা বলতে লাগছে তার মানে সেই দুটো চোখ ঠিক কার, এবং আপনি এতটা গ্যারান্টি দিয়ে বা কী করে বলতে পারছেন? সেই পেনড্রাইভের মধ্যে কী এমন লেখা আছে? অন্যদিকে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে সেই দুটো চোখ আর কারণ না, বরঞ্চ জাদুকর কুসুমেরই, এবং সেটা সুস্পষ্টভাবে রাতুল মৃত্যুর আগে সেই পেনড্রাইভের মধ্যে ভিডিও আকারে ধারণ করে ও বলে রেখে গিয়েছে। এবং সেই দুটো চোখ সেদিন ও মন্দিরে খুঁজে পেয়েছিল, এবং তার পরবর্তীতে সেই দুটো চোখের পুরো চেহারা কুসুমেরই যে, সেটা আমি খুব ভালোভাবে গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি। এবং এই সমস্ত কিছু তুমি যদি একবার কোর্টে নিজে থেকে প্রমাণ করে দিতে পারো, তাহলে সে তুমি বুঝতে পারছো দিদিকে হারানোটা তোমার জন্য কতটা সহজ হয়ে দাঁড়াবে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে এই মহিলা তো সত্যি আমার খুব কাজের আসবে, এবং কাজের কথা বলতে এই মহিলাকে এত সহজে হাতছাড়া করা যাবে না। এই যা কিছু বলছে আমাকে সেটা হাতে হ্যাঁ মিলিয়ে যেতে হবে। তো বন্ধুরা, তুমি শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।